নমস্কার। তৈমুর খানের লেখা একটু ভিন্ন রকমের কবিতা পড়ি। হে পাঠক, কবিতার কন্টেন্ট বা অন্যান্য বিষয় যেমনভাবে আপনারা খেয়াল করেন তা করবেন, কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো কবিতার যে ভাষা, মুখের যে ভাষা, সেই মুখের ভাষা তিনি কীভাবে ব্যবহার করেছেন সেইটার দিকে লক্ষ্য রাখুন, যে তিনি মুখের ভাষা থেকে সরে এসছেন নাকি অন্য কোনো উপায় অবলম্বন করেছেন। এরকমভাবে অনেকেই কাজকর্ম করেন। আজকে আমরা তৈমুর খানের কবিতার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলি ধরতে চাইছি। আমি ফুল কুড়াইলাম না, ঝড়ে এত ফুল ঝরিল, আমি ফুল কুড়াইলাম না। একটা পাখির ডাক শুনিয়া সারাদিন উদাসীন রহিলাম। আমার বিনম্র কোলাহল করিবার ইচ্ছাগুলি বাহির হইতে চাহিল, আমি নিষেধ করিলাম না। আমার মন কাঁদিতে চাহিল, আমি আদেশ দিলাম না। আমার অবসন্ন স্বপ্নগুলি রাত্রির দিকে হাঁটিয়া চলিয়া গেল, আমি জোর করিয়া থামাইলাম না। পৃথিবীর ফুলগুলি ঈশ্বরকে পাইবার জন্য সকলেই আত্মবিসর্জন করিয়াছে, আমি আত্মবিসর্জন করিলাম না। একাকী এক করুণ পাহাড়ে দাঁড়াইয়া রহিলাম চির নিরুত্তর। মহামূর্খ, নিজেকে মহামূর্খ ভাবিলাম। কোনো আন্দোলনেই সামিল হইলাম না, কোনো দলেই নাম লেখাইলাম না। অন্ধকারেই রহিয়া গেলাম, আমার ব্যক্তিত্ব ফুটিল না। পৃথিবীতে কত হাওয়া উঠিল, কত ধার্মিক হাওয়ায় ভাসিল, কত বিজ্ঞানী হাওয়ায় উড়িল। আমি মাটির ঘরে চাটাই পাতিয়া মায়ের একখানা তেলচিটা বালিশে ঘুমাইলাম। ঈশ্বর লইয়া ভাবিলাম না, দেশ লইয়া ভাবিলাম না, মানুষের কথা কি করিয়া বলিতে হয় জানিলাম না। আমার ঘরে বৃষ্টি পড়িল, বিদ্যুৎ চমকাইল, রাজনীতির লোকেরা আসিয়া হম্বিতম্বি করিল, আমি কিছুই বলিলাম না। একাকী নদী তীরে আসিয়া নদীকে ডাকিলাম, মৃত মাকে ডাকিলাম। নতুন চপ্পল জোড়া খুলিয়া রাখিয়া বাবাকে চেঁচাইয়া বলিলাম, দেখো আমার কত উন্নতি হইয়াছে। ভ্রমর সমীপে, পথ ভুল করিয়াছি ভ্রমর, তোমার দরজায় আসিয়াছি, এখন আমার কি বিধান হইবে। জীবন এত শূন্য মনে হইয়াছিল, তাহা পূর্ণ করিবার অভিলাষ জাগিয়াছিল, তোমাকেই তখন কাঙ্ক্ষিত মনে হইয়াছিল। রসের কলসি উল্টাইয়া গেলে যেমন খালি পাত্র লইয়া থাকিতে হয়, আমারও সেই দশা হইয়াছে। এখন রসের পাত্রে নিরস ভরিতেছি। সমস্ত ঋতুগুলি একে একে চলিয়া গেল, আমি জীবন সেঁকিতে লাগিলাম। জীবন রুটির মতো ফুলিতে লাগিল। ভ্রমর, আমাকে ভাসাইয়া দাও, আমি যুগস্রোতে ভাসিয়া যাইব। ভল্লুক, ভল্লুকের খেলা দেখিতেছি আর ভাবিতেছি, আমাদের দেশে এত ভল্লুক কিভাবে জন্মাইল। ভল্লুকের পিঠে চড়িতে চাই নাই, ভল্লুকের সঙ্গে বন্ধুত্বও করিতে চাই নাই। শুধু ভাবিতেছি, রাত্রির অন্ধকারে আমাদের দরজাবিহীন ঘরে যদি ভল্লুকেরা ঢুকিয়া পড়ে, তাহাদের বিশাল হা মুখে এক একটা পৃথিবী অনায়াসে প্রবেশ করিতে পারিবে। আমাদের বাজার, দোকান, হাট, সুন্দরী কন্যারাও তাদের পেটে চলিয়া যাইতে পারে। ভল্লুকের খেলা দেখিতে দেখিতে সাম্রাজ্যবাদের হাততালিরও শব্দ পাইতেছি। ওহে ঈশ্বর, এই যুগ কি ভল্লুকের যুগ হইল? উহারা থাবা তুলিয়া নাচ দেখাইতেছে, আলিঙ্গন করিতে করিতে, আদর করিতে করিতে কখন হৃৎপিণ্ড ছিন্ন করিয়া দিয়া যাইবে।
ওহে ঈশ্বর, ভল্লুকে ভল্লুকে দেশ ভরিয়া যাইতেছে। সিংহ, সিংহাসন হইতে সিংহ নামিয়া আসিতেছে। আমি দেখিতেছি অরণ্যময় কি দারুণ সংকট, সকলেই বাঁচিবার জন্য পলায়ন করিতেছে, কিন্তু আশ্চর্য কেহ বাঁচিবে না। সকলেই এখন লোকালয় খুঁজিতেছে, কিন্তু কোথাও নিরাপদ লোকালয় নাই। সকলেই নিশ্ছিদ্র অরণ্য খুঁজিতেছে, কিন্তু সর্বত্রই আলোকময় সভ্যতা গর্জন করিতেছে। মায়ের নিকানো উঠোনটুকুতেই উন্মুখ হইয়া চাহিয়া আছি। বাবা চলিয়া গেলে এখনো তাহার পদশব্দ শুনিতেছি। রাত্রি নামিবার আগে কি এক বিষণ্ণ নামিতেছে। সিংহ আমার কাছে আসিলে কি বলিব? সিংহ বিনয় বোঝে না, সৌজন্য বোঝে না। সিংহ পড়াশোনা করিয়া মানুষ হইতে চাহে না। এই সাধু ভাষায়, বিশেষত সাধু ভাষার ক্রিয়াপদে ব্যবহৃত কবিতাগুলি, কবি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই কবিতাগুলো লিখতে চেয়েছেন বলে আমাদের ধারণা। এই কথাগুলো আমরা যেভাবে মুখের ভাষায় কথা বলি সেভাবে লিখলে কেমন হতো, আর এই যে সাধু ভাষায় লিখলেন কবি, এই দুটিকে পাশাপাশি রাখলে বোঝা যাবে যে কি পরিবর্তনটা হলো। সাধু ভাষা কখনো কখনো আমাদের ভাষাকে গাম্ভীর্য দান করে, ওজস্বিতা দেয়, আবার কখনো কখনো সাধু ভাষা আমাদের ভাষাকে অধিকতর তরল করে তোলে। বিশেষ করে এই ক্রিয়াপদ এবং সর্বনামে যদি সাধু ভাষা ব্যবহার হয়, বিশেষত এই দুটি, সর্বনাম এবং ক্রিয়াপদে। নমস্কার।